যেভাবে সোম এক্ষুনি বললো যে আমি যেটা বনির জন্য ভেবেছি সেটাই ঠিক, সেটা সঠিক। তুই দাঁড়িয়ে আছিস কেন? আয় আয় আয়, বসে আমরা গল্প গুজব করি। বড়মামি, আমার মাথাটা খুব ধরেছে, ঘরে গিয়ে রেস্ট নিলেই ভালো হয় না? ব্যাপার সোম, তুমি কি বনির কথা ভাবছো? হ্যাঁ, মানে বনিতা কিসে ভালো থাকবে সেটাই। হ্যাঁ, আমিও এটাই চাই। আমি চাই যে আমার বনি খুব ভালো থাকুক, এবং সেটা তোমার সঙ্গে। বনিতা আমার সাথে ভালো থাকবে না। ও যেভাবে ভালো থাকবে আমি সেটাই করব। বনিতা এখন এলো না কেন? তবে কি ও পাসপোর্টটা পাইনি? চলুন আমরা বাড়ি যাই, বাচ্চারা ওয়েট করছে। উমা, এ কি বনু, এতদিন বাদে তুই এলি, কোথায় আমরা বসে গল্প টল্প করবার, তুই যাওয়ার কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ বনি, তুই তো বললি যে আমি রেস্ট নেব, এক্ষুনি চলে যাবি কেন? না, রেস্ট নেওয়া হয়ে গেছে, তাছাড়া মাথাটাও এখন আর ধরে নি। এই সমস্ত বললে হবে না বনি ডার্লিং। নতুন জামাই বাড়িতে এসছে, ওকে না খাইয়ে আমি ছাড়বো না। না বড়মামি, খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তাছাড়া বাড়িতে সবাই চিন্তা করবে। আমরা যাই। এই সমস্ত কি কথা বলছিস তুই? হ্যাঁ না বলি, বনিকে আটকেও না, এখন তো ওই বাড়ি ওর বাড়ি। যাও বাবু, তোমরা সাবধানে যেও। আসুন। বনি, আসছি বাই। আসছি। ভালো থেকো। তুই নিজেকে খুব চালাক ভাবিস না বনি, কিন্তু আমি যে তোর বাবা, তোর থেকে একটু হলেও আমার কিন্তু বেশি বুদ্ধি। अरे सोम बाबू, आसेन आसेन, बैठिए बैठिए। থ্যাংক ইউ। चाय कॉफी की ठंडा क्या लीजिएगा? না না, কিছু না, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু তাড়ায় আছি। বাবার সঙ্গে তো আপনার কথা হয়ে গেছে, তাই না? वही बैंकॉक के टिकट के बारे में तो। हाँ हाँ, सब हो गए। ये लीजिए आप लोगों का टिकट। अभी पासपोर्ट सब ठीक है तो? হ্যাঁ হ্যাঁ, एक बार दिखाइए तो। এনি। আপনারটা लिए तो टेंशन नहीं, वो तो सब ठीक है, मुझे पता है। लेकिन मैडम जी, आपका पासपोर्ट? এই যে। हाँ। मैडम, ये आपकी पासपोर्ट? হ্যাঁ, কেন? এটা তো চলবে না ম্যাডাম, এটা তো পুরানা পাসপোর্ট। রিনিউটা কোথায়? নয়া ওয়ালা। এটা পুরনো? হ্যাঁ। এটা তো ডেট এক্সপায়ার হয়ে গেছে। হোয়ার ইজ দ্য নিউ ওয়ান? সরিয়ে রেখেছে। এটা সত্যি আর কোনো কাজে লাগবে না। কিন্তু এটা সরালো কে? আমার বাবা। আমার তখনই সন্দেহ হয়েছিল। আমার মাথাটা খুব ধরেছে, ঘরে গিয়ে রেস্ট নিলেই ভালো হয় না? ওহো, ও যখন নিজের বেডরুমে গিয়ে রেস্ট নিতে চাইছে, তাই হোক। তার মানে বাবা জানতো আমি ও বাড়িতে পাসপোর্টটা নিতে যাব। হ্যাঁ বৌদি, বুঝে তো গেছিলেন, তাই তো আসল পাসপোর্টটা আমি সরিয়ে দিই। মাই গড সোমনাথ, আমি জাস্ট ভাবতে পারছি না আপনি কি। হ্যাঁ, সত্যি মানতে হবে আপনার ক্ষমতা আছে, বনির ব্যাপারে আপনার ইনটিউশন। হ্যাঁ বৌদি, আর সেটাই তো নর্মাল, তার কারণ বনি আমার মেয়ে।
আমি আগাম বুঝতে পারি যে ও কি ভাবছে বা কি করতে বসেছে। সোমনাথ দা, আপনি ভাগ্যিস জানতে পেরেছিলেন যে শেখর বিদেশে আছে, নইলে তো আপনি ওই পাসপোর্ট সরানোর কথা মনেও আনতেন না। হ্যাঁ বলুন। আমি এটাও আন্দাজ করতে পারছি যে বিদেশে ও অনিমেষা সোমের সাথেই আছে, কিন্তু এই বিদেশটা কোন দেশ এটা আমাকে হ্যালো, আমি এক্ষুনি তোদেরই ফোন করতে যাচ্ছিলাম। কি খবর আছে? হোয়াট? বনিরা ব্যাংককের টিকিট কেটেছে? ভালো খবর দিলি রে, ভালো খবর দিলি। ঠিক আছে, আমি পরে কথা বলছি। এই দেখো বৌদি, যেটা আমি জানতাম না সেটাও জেনে গেলাম। বনি যখন ব্যাংককের টিকিট কেটেছে, তার মানে গেও চাষাটাও ব্যাংককে আছে। এবার আমি দেখতে চাই বনি কিভাবে ওর গেও চাষার কাছে ব্যাংকক পৌঁছায়। Come on, Shekhar. তুমি পারবে। যাও, তুমি পারবে। Come on. Come on, Shekhar. You can do it. Come on. আরে ভয় পাচ্ছ কেন? যাও যাও, পারবে। তুমি পারবে শেখর, তুমি যাও। পারবে তুমি। Go, go. Do it. যাও। যাও। Do you want to repeat the drink, sir, ma'am? Yes, we will. Yes. Yes, sir. Yes, Shekhar. আমি পারছি ইংরেজি বলতে বুঝতে, তবে আমাকে আরো ভালো করতে হবে, আরো ভালো করে বলতে হবে। বলছিলাম যে আমাদের তো মিডনাইটে আজকে ফ্লাইট, আর তোমার পাসপোর্টটাও চলবে না বলছে। টিকিটগুলো ক্যান্সেল করে দিই? না না, ক্যান্সেল করবেন না। কিন্তু পাসপোর্ট না পেলে কি করে হবে? পাসপোর্ট আমি নিয়েই যাব, যেতে তো হবে। এত সহজে হাল ছাড়বো না আমি, হার মানবো না। মাঝরাতের ফ্লাইট বললেন তো? মাঝরাত হতে এখন অনেক দেরি আছে। আমি শেষ অবধি চেষ্টা করে যাব, আর সাকসেসফুল আমি হব। আমরা আজ রাতের ফ্লাইটেই ব্যাংকক যাব সোহম, আজ রাতেই। হ্যাঁ সেটা বুঝলাম, কিন্তু সেটা পসিবল কি করে হবে বর্ণিতা? আমাদের হাতে তো পাসপোর্টটা নেই। আসবে তো? হ্যাঁ, পাসপোর্ট আমার হাতেই আসবে। কি করে? আপনি ধুম দেখেছিলেন? কোনটা, ঋত্বিকওয়ালা না আমিরওয়ালা? আরে জন এব্রাহিম, ওখানে অভিষেক বচ্চনকে নিউ ইয়ার পার্টিতে বিজি রেখে জন এব্রাহিম চুরিটা করে ফেলেছিল, ঠিক সেইভাবে। তুই আমার উপর দিয়ে যেতে পারবি না বনি, ভুলে যাস না আমি তোর বাবা। তুই যদি চলিস ডালে ডালে, তো আমি পাতায় পাতায়। যাক, বনির যাওয়াটা আটকানো গেছে, ও আর গেও চাষাটার কাছে পৌঁছতে পারবে না। মিস্টার চৌধুরীর ফোন। বলুন বেআই মশাই। হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, আসলে আজকে আমাদের বাড়িতে একটা সামান্য খাওয়া দাওয়ার আয়োজন করেছি। আপনারা যদি একটু আসেন তাহলে আমাদের খুব ভালো লাগবে আর কি। হঠাৎ খাবার দাবার, কোনো অকেশন?
এই কেন নেমন্তন্ন করছি জানতে চাইছি। বলো যে বৃষ্টি হচ্ছে, বাজারে ইলিশ উঠেছে, ইলিশ উৎসব। হ্যালো হ্যালো, হ্যাঁ লাইনটা একটু ডিস্টার্ব করছে। হ্যাঁ আসলে কি জানেন তো, ওই বাজারে খুব ভালো ইলিশ উঠেছে আর কি, তাই নিয়ে এলাম। বলছো তো নাকি পদ্মার। আসুন না, সবাই মিলে একটু টেস্ট করা যাবে। হ্যাঁ আসুন না। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আসবো, আমরা সবাই আসবো। এই সুযোগে আপনাদের সাথে দেখাও হয়ে যাবে। সে আর বলতে, হ্যাঁ নিশ্চয়ই চলে আসুন, দেরি করবেন না প্লিজ। হ্যাঁ হ্যাঁ রাখছি। তার মানে বনিরা হাল ছেড়ে দিয়েছে, এটাই তো আমি চাইছিলাম। তোর জন্য এই সবকিছু আমাকে তোর জন্য করতে হচ্ছে। এই ভদ্রলোকের সঙ্গে কথা বলতে আমার একদম ইচ্ছে করছে না। মনে হচ্ছিল একদম একদম দু চার কথা শুনিয়ে দিই, শুধু তোর কথা ভেবে তোর জীবনটা একবারে নষ্ট করে দিল। যা করছিস সোহম, ভেবে করছিস তো? কেন করছিস এসব? আমার বিবেক আমাকে বলছে বাবা, তাই। আর বর্ণিতার কাছ থেকে সবকিছু শোনার পর আমি যদি ওকে ওর হাজবেন্ডের কাছে ফিরিয়ে না নিয়ে যাই, তাহলে আমি তো কোনোদিনও নিজেকে ক্ষমাই করতে পারবো না বাবা। আসুন আসুন মিস্টার চ্যাটার্জি, বসুন। আমাকে মুনি যখন বললো বাড়িতে ইলিশ উৎসব হবে, আমি তো শুনেই লাফিয়ে উঠেছি। পদ্মার ইলিশ বলে কথা। আপনি বলতে পারেন প্রায় সেই লোভে আমিও ছুটে এলাম। আসুন আসুন, আপনার ভেতরে আসুন। ইনফ্যাক্ট আমরা কিন্তু খাওয়া দাওয়া থেকে এই সবাই একসঙ্গে হই হুল্লোড় করবো, এটার জন্যই এসেছি। আর বাচ্চারা তো দেখছি খুব মেতে উঠেছে। হ্যাঁ হ্যাঁ একদম একদম, দাঁড়াও দাঁড়াও, আমি গিয়ে দেখা করি। গুড ইভিনিং গুড ইভিনিং। এই যে তোমাদের জন্য দেখো কি এনেছে, এই ধরো, এটা তোমার। আরে নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। আপনার ডাকে একদম চলেই এলাম। না না, খুবই ভালো করেছেন, খুবই মানে আনন্দ পেয়েছি আমরা। বলছি যে সোহম, বনিকে দেখতে পাচ্ছি না। আছে তো, এক্ষুনি আসবে নিচে। হ্যাঁ হ্যাঁ কে জানে বনি এখন ওখানে কি করছে। পারবে তো ঠিক করে কাজটা করতে। না না, আলো জ্বালানো ঠিক হবে না। কেউ টের পেয়ে গিয়ে যদি বাবার কানে খবর চলে যায়, আমাকে খুব সাবধানে কাজ হাসিল করতে হবে। পাসপোর্টটা আমার চাই। চাবি নিশ্চয়ই বাবা সঙ্গে নিয়ে গেছে। কি করে তাহলে খুলবো? আরে ফিল্মে তো হেয়ার পিন দিয়ে তালা খুলে রেখেছি, ওটাই করে।
এখানেও তো দেখছি না। বাবা রাখলো কোথায় পাসপোর্টটা? এত চেষ্টার পরেও আমি কি পাবো না? কোথায় রাখতে পারে? কোথায়? সোম, কি ব্যাপার বলো তো? বনি এখনো আসছে না? হ্যাঁ তাই তো সোম, বর্ণিতাকে ডাক, ওকে নিচে নামতে বল। সত্যি কি যে করছে মেয়েটা। বাবা এসছে, মামিরা এসছে, কোথায় এসে একটু গল্প করবে। আসলে একটু সাজগোজ করছে তো, চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর তো সাজগোজ করতে একটু সময় বেশি লাগে, আপনারা তো জানেনই। সোমনাথদা, বলছি যে সব যখন ঠিক আছে তাহলে তো এখন সবকিছু আপনার কন্ট্রোলে, তাহলে কেন এত অস্থির হচ্ছেন আপনি? হ্যাঁ না বৌদি, আমার মন বলছে সব ঠিক নেই, আমার কিছু গন্ডগোল লাগছে। বলছিলাম বনির যখন আসতে একটু সময় লাগছে তখন আমি বরং ওর ঘরে যাই। না না, বলছি যে আপনি বসুন না, আমি গিয়ে ডেকে আনছি। না না, আমার মেয়ের ঘরে যাবো, যেতেই পারি তাই না? হ্যাঁ মানে সে তো নিশ্চয়ই, কিন্তু সবাই যখন এখানে বসে আছে বর্ণিতা এখানেই এসে বসবে সবার কাছে। আমি জানি আমি জানি। আপনি কেন শুধু শুধু কষ্ট করে? মেয়ের ঘরে যাবো, আবার কষ্ট কি যে সোম, এই কষ্টটুকু আমি করতে পারি। থ্যাংক ইউ। হ্যাঁ মানে আমি পরে পরে ভাগ্যিস বড় মামির ঘরটা খোঁজার কথা মাথায় এলো, না হলে আজ পাসপোর্টটা পাওয়া জাস্ট ইম্পসিবল ছিল। কে জানে ও বাড়িতে কি হচ্ছে। বাবা ওরা নিশ্চয়ই ড্রয়িং রুমে আছে। আমাকে যদি বাইরে থেকে ফিরতে দেখে তাহলেই তো প্রবলেম। কি করি তাহলে? বলছিলাম কি যে আপনি কেন কষ্ট করে উপরে উঠবেন? মানে বনিতা রেডি হচ্ছে, আমি ওকে নিচে নিয়ে আসছি, আপনি সবার সাথে বসে গল্প করুন। আমি যাচ্ছি তো বনিতাকে আনতে। না না সোম, তুমি আমাকে নিয়ে এতটা চিন্তা করো না, আমি দেখে নিচ্ছি। এবার উনি আমাদের প্ল্যানটা ধরে ফেলবেন। বনিতা কেন যে এত দেরি করছে? বাবা, আমি তো জাস্ট নিচেই যাচ্ছিলাম, তুমি নিজেই ঘরে চলে এলে? ঘরে ছিলে? হ্যাঁ, তুমি কি ভাবলে তোমরা এতদিন পর এসেছো আর আমি তোমাদের ছেড়ে অন্য কোথাও চলে যাব? তা আবার হয় নাকি? না মানে আমরা তো অনেকক্ষণ ধরে নিচে অপেক্ষা করছিলাম, তুই আসছিলাম বলে। চলো নিচে চলো, সবাই ওয়েট করছে। বর্ণিতা, খাবার দেওয়া হয়েছে, তোমার বাবাকে খেতে আসতে বলো। হ্যাঁ পিসি, বাবা যাচ্ছে। যাও বাবা, তোমাকে সবাই খেতে ডাকছে, যাও।
বনি সত্যি বাড়িতে ছিল? পাসপোর্ট না পেয়েও বনি এতটা চুপচাপ, এতটা শান্ত, আশ্চর্য তো। পাওনি? দেখে গেছো? नामुमकिन को मुमकिन करना ही बॉनी का काम है। এবার দেখি বাবা আমাকে কি করে আটকায়। কেউ ভূতের কাছে আমি পৌঁছবই।